ওকে, শুরু করছি এক্সপার্ট ইংলিশের আয়োজনে। আজকের আলোচ্য বিষয় ক্রিয়া প্লাস ইয়া অথবা আ অথবা এ অথবা তে অর্থে ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করব, নাকি এরপরে এই অর্থে আমরা টু প্লাস ভি1 ব্যবহার করব। এই রুলসটা হবে আলোচনা। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার, রাইটার এক্সপার্ট ইংলিশ। আজকের সমগ্র আলোচনা থাকবে এক্সপার্ট ইংলিশ বই থেকে। তো চলুন আমরা প্রথমেই এই সূত্রটা দেখে আসি। তো এখানে যে রুলসটা আপনাদের জন্য রাখা হয়েছে, রুলসটা একটু খেয়াল করি, আপনারা একটু পড়তে পারেন এক নজরে। দেখেন, রুলসটা হচ্ছে ক্রিয়া প্লাস ইয়া বা আ বা এ। এখানে তিনটা জিনিস আছে, ক্রিয়া প্লাস ইয়া অথবা মানে ক্রিয়ার সাথে ইয়া, যেমন কোনো কাজ করিয়া বা কোনো কাজ করা, কোনো কাজ করে, এরকম। তার মানে ক্রিয়ার সাথে কোনো কাজ করে, বা আপনি যদি বলেন করিয়া, বা আপনি যদি বলেন করা, এরকম অর্থ দেয়, তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। উল্লেখ্য, এখানে একটা শর্ত বিষয় হচ্ছে কাজটা আগেই হয়েছে এমনটা বোঝাবে, কোনো কাজ আগেই হয়েছে এমন বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়ার সাথে এরকম অর্থ পাবো। 2 নাম্বার রুলসটা হচ্ছে ক্রিয়া প্লাস তে বোঝালে, ক্রিয়া প্লাস তে, যেমন আমি কোনো কাজ করতে চাই, বা আমি কোনো কাজ করতে, কোনো খেতে, যেতে, পড়তে, বলতে ইত্যাদি। সো এরকম যদি ক্রিয়া প্লাস তে থাকে, তাহলে আমরা ব্যবহার করব টু প্লাস ভি1। এইটা সাধারণত বাক্যে উদ্দেশ্য বোঝাবে এবং এই কাজটা পরে হয় এমন বোঝাবে। আমি বিষয়টা বুঝাই দিচ্ছি, পরে হবে বলতে কি বোঝাচ্ছি। যেমন উদাহরণ দেখেন, আই কেম টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে আসলাম। ভালো করে বুঝেন, বলছে আই কেম টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে আসলাম। টু লার্ন ইংলিশ নাকি লার্নিং ইংলিশ, এখন বলেন। সো এখানে এই বাক্যটা, এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এই রুলসটা কিন্তু সিম্পল সেন্টেন্সের জন্য প্রযোজ্য। তো ক্রিয়া প্লাস আ বোঝাচ্ছে নাকি ক্রিয়া প্লাস তে বোঝাবে? তো আপনি এখন চিন্তা করেন তো, কে একজন লন্ডনে আসছে ইংরেজি শিখিয়া নাকি ইংরেজি শিখতে? এই বাক্যের বাংলাটা কোন দিকে বেশি সুন্দর লাগে? যে আমি ইংরেজি শিখতে ইংল্যান্ডে আসলাম, আমি ইংরেজি শিখিয়া ইংল্যান্ডে আসলাম। সো এই সেন্টেন্সটা যেটা বোঝাচ্ছে, আগে সে লন্ডনে আসলো, তারপরে সে ইংরেজি শিখবে, অর্থাৎ এখানে বসবে টু লার্ন, মানে সে লন্ডনে আসলো ইংরেজি শিখতে। সো এটা হয়েছে এই 2 নম্বর রুলসের আদলে এই প্রশ্নটা সমাধান হয়েছে। তার মানে কি, উদ্দেশ্য বোঝাচ্ছে, তার লন্ডনে আসার বা ইংল্যান্ডে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে টু লার্ন ইংলিশ, মানে ইংরেজি শেখা বা ইংরেজি শিখতে সে লন্ডনে এসেছে, আসলো। আচ্ছা, ক্লিয়ার? তাহলে 1 নম্বরটা বুঝতে পারছি সবাই। 2 নম্বরটা দেখেন, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, মানে আমি কাজে ফেরত গেলাম, আমি কাজে ফেরত গেলাম। এখানে দুইটা কাজ, একটা হচ্ছে ওয়েন্ট ব্যাক আর একটা হচ্ছে ক্লোজ দ্য ডোর। এখন আপনি বলেন তো, সে কাজে ফেরত গেল দরজা বন্ধ করতে না দরজা বন্ধ করিয়া? কোন মিনিংটা দিচ্ছে? এই যে করতে না করিয়া, ইয়া প্রত্যয় না তে প্রত্যয় আসতেছে। তো সিম্পল সেন্টেন্সে এরকম যখন দুইটা ভার্বের সাথে অর্থের একটা সামঞ্জস্য ম্যাচিং করতে হয়, তখন কোন কাজটা আগে ঘটে এইটা আপনি দেখলেই বুঝবেন। যেটা আগে ঘটে সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আকারে, আর যেটা পরে ঘটবে সেটা টু প্লাস ভি1। তো এখন দেখেন তো, সে দরজাটি বন্ধ করিয়া কাজে ফেরত গেল, ঘটনাটা তো এরকমই। তার মানে আগে সে দরজাটা বন্ধ করেছে, তার মানে এখানে অ্যান্সার হবে ক্লোজিং। এই 2 নম্বর অ্যান্সারটা হবে হলো ক্লোজিং। 2 নম্বর অ্যান্সার হবে ক্লোজিং। তার মানে ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করিয়া আমি কাজে ফেরত গেলাম। এরপর আসেন 3 নাম্বারটা, আই ওয়েন্ট টু শপ, আমি শপে গেলাম বা মার্কেটে গেলাম, দোকানে গেলাম, বাই এ নিউজ পেপার অথবা এ বুক। এবার দেখেন, এইবার সে দুইটা কাজ ঘটছে, একটা সে দোকানে গেল, আরেকটা হলো কিছু কেনার কথা। এখন আপনি বলেন যে একটা নিউজ পেপার কিনিয়া দোকানে গেল, নাকি উদ্দেশ্যটা এরকম বুঝাবে যে সে নিউজ পেপার কিনতে দোকানে গেল? তো এখানে আপনি এই বাই বা এই ক্রিয়াটার সাথে আপনি কোন বিভক্তি দিলে অর্থটা মিলবে? তে বিভক্তি না ইয়া বিভক্তি? তো এখানে নিশ্চয়ই তে বিভক্তি মিলবে, যে এখানে সে আগে দোকানে গেল, পরে সে কিছু একটা কিনবে, তার মানে কোনো কিছু কিনতে, উদ্দেশ্য বোঝাতে। সো এখানে ব্যবহার করবে হবে, এখানে হবে টু প্লাস ভি1। তো অ্যান্সারটা হবে টু প্লাস ভি1, টু বাই। বোঝা গেছে? তার মানে আমরা যখন ক্রিয়ার সাথে বাংলা অর্থগত দিক থেকে ইয়া আতে বিভক্তি পাবো, তখন এই বিভক্তির বেলা খেয়াল রাখতে হবে
তে বিভক্তির বেলায় হবে হচ্ছে 2 প্লাস ভি1, আর অন্য যে কটা বিভক্তি সে কটার ক্ষেত্রে হবে হলো ভার প্লাস আইএনজি। ক্লিয়ার প্রশ্নটা? এই কোশ্চেনটা একটু অ্যাডভান্স লার্নিং এর এবং গুরুত্বপূর্ণ। ওকে, এইবার আসেন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। বলেন, যেমন এমসিকিউ প্র্যাকটিস 1 নাম্বারটা, এটা আপনাদের পালা। এবার আপনারা বলবেন। বলছে আই লে ফর সাম টাইম ড্যাশ দ্য ক্লাউডস ইন দ্য স্কাই। এই লে মানে হলো অবস্থান করা, তার মানে এখানে থামা বা অবস্থান করা বা থেমে যাওয়া, এক কথায় কিছু সময় থামা। এখন আসেন, আই লে ফর সাম টাইমস ড্যাশ দ্য ক্লাউডস ইন দ্য স্কাই। এখন প্রত্যেকটা অপশন আছে ওয়াচ বা সি, যাই হোক। এখন বলেন এখানে কি বোঝাচ্ছে? লে ভার্বের সাথে অবস্থান করলো। এই ওয়াচ মানে দেখিয়া না দেখতে, কোনটা মিনিং দিচ্ছে? আপনার জাস্ট ইয়া বা তে, এই দুইটা অপশন আনবেন, ইয়া বা তে, এই দুইটা কথা চিন্তা করবেন ক্রিয়ার সাথে। তো ক্রিয়ার সাথে ইয়া, ওয়াচিং, দেখিয়া অথবা দেখতে, কোনটা হবে অ্যান্সার? বলেন। ওয়াচিং। কেন ওয়াচিং? এই যে মেঘ দেখিয়া, বাংলাটা কি হবে? দেখিয়া। আই লে ফর সাম টাইম ওয়াচিং দ্য ক্লাউডস ইন দ্য স্কাই। আকাশে মেঘ দেখিয়ে আমি কিছুক্ষণের জন্য থামলাম। তার মানে আগে সে মেঘ দেখছে, পরে সে থামছে। তার মানে এইখানে অ্যান্সারটা হবে হলো ওয়াচিং। ওকে, নেক্সট 2 নাম্বারটা বলেন। 2 নাম্বার বলছে ড্যাশ as fast as she could she managed to arrive on time। কি হবে এটা? 2 নাম্বারটা, dash as fast as he could he managed to arrive on time। এইখানে একটু চেষ্টা করেন জিনিসটা কি বলছে। he managed to arrive on time, সে ম্যানেজ করলো arrive on time, যত সময় পৌঁছানোর জন্য সে কি করলো? ম্যানেজ করলো বা ব্যবস্থা করলো। ড্যাশ as fast as he could, সে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করিয়া। সো এইখানে দেখেন কি হবে? ড্রাইভ শব্দটা আছে মূল শব্দ, তো ড্রাইভার, ড্রাইভিং, এটা কি হবে আনসার? সো এখানে কি হবে? মানে গাড়ি, এখানে কি হবে? হ্যাভিং ড্রাইভেন, গাড়ি চালিয়া। ও, এই হ্যাভিং ড্রাইভেন তো এটা এমনি ভুল, কারণ হ্যাভিং এর পরে ড্রাইভেন হয়, এটা ভি3 হওয়া উচিত ছিল। বিং ড্রাইভার, বিং এর পরে ভি3 হয়, এটা অপশনটাই তো ভুল। আর ড্রাইভার এটা তো কোনো ভার্বই না। সো 22 নম্বরটা, 2 নম্বরটা কিন্তু একেবারে চোখ বুঝে অ্যান্সার করলেও মাইনাস ফর্মুলাতে আপনার ড্রাইভিংই পাবেন। তো বাংলাটা কি দাঁড়াচ্ছে? ড্রাইভিং অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাইয়া, ইয়া প্রত্যয় আছে, অতএব হচ্ছে ভার প্লাস আইএনজি, চালাইয়া হি ম্যানেজ টু অ্যারাইভ অন টাইম, সে যথাসময় পৌঁছানোর চেষ্টা করলো বা যথাসময় পৌঁছালো। 2 নম্বরটা পারবো না সবাই? 2 নম্বর। নেক্সট 3 নম্বরটা দেখেন। 3 নম্বর বলছে যে 3 নম্বর বলছে ইটস ওয়েস্ট অফ মানি, এটা হচ্ছে অর্থের অপচয়। ইট ইজ ওয়েস্ট অফ মানি, এটা হচ্ছে অর্থের অপচয়। ড্যাশ দ্য থিংস ইউ ডোন্ট নিড, তো অপশন আছে বাই, তার মানে হচ্ছে কোন জিনিস কেনা, দ্যাট ইউ ডোন্ট নিড, যেটা তোমার প্রয়োজন নাই। তো প্রয়োজন নাই এমন কোন জিনিস কিনতে অপচয়, নাকি প্রয়োজন নাই এমন কোন জিনিস কেনা? মানে ক্রয় করা, ক্রিয়া প্লাস আ, ক্রয় করা, ক্রয়ের সাথে করা, এই যে আপত্যয়, তার মানে এখানে আপত্যয় যুক্ত হয়েছে। তাহলে আপত্যয় যুক্ত হলে আমরা কি অ্যান্সার করবো? এটা 3 নাম্বারটা। তো ইউ বট, এটা তো হবে না, কারণ হচ্ছে এখানে সাবজেক্টের প্রয়োজন নাই। বাই ভি1 লাগবে না, সরাসরি এখানে 2 বাই অপশনে নাইও, অ্যান্সারটা হচ্ছে সরাসরি বাই। তার মানে এটার অ্যান্সার হচ্ছে বাই, যে ইটস ওয়েস্ট অফ মানি বাইং দ্য থিংস ইউ ডোন্ট নিড। তার মানে আপনার যেটা প্রয়োজন না সেটা ক্রয় করাটা হচ্ছে একটা অর্থের অপচয়, সেটা ক্রয় করাটা হচ্ছে একটা অর্থের অপচয়। ক্লিয়ার 3 নাম্বারটা? তাহলে 3 এর অ্যান্সারটা হচ্ছে ডি। 3 এর অ্যান্সার ডি। 3 এর উত্তরটাও কি বলেন? ডি নাম্বার। ওকে, সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে ক্রিয়ার সাথে ইয়া, আ, তে প্রত্যয়ের সাথে ব্যবহার। আশা করি ভালো লাগছে এই ক্লাসটা শেয়ার করে রাখবেন।